এর থেকেও বেশি হাততালি কিন্তু আমি আশা করেছিলাম। যাই হোক, যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকছি আমি। এর পরবর্তীকালে যখন আমাদের মূল অনুষ্ঠানটা শুরু হবে কবিতা, তখন কিন্তু আপনাদের এর থেকে বেশি হাততালি দিতে হবে, এটা আমি আগে থেকেই আশা রাখছি। আচ্ছা, প্রথমেই আমরা কবিতা কার্নিভ্যালের পক্ষ থেকে সামান্য সম্মান জানাতে চাই, যার জন্য আমরা আজ আপনাদের মুখোমুখি। কবিতা কার্নিভ্যাল মুর্শিদাবাদে এত মানুষের মুখোমুখি হতে পেরেছে, যার জন্য সেই ইজাজ আহমেদকে আমি মঞ্চে আসতে বলছি। কবিতা কার্নিভ্যালের পক্ষ থেকে তাকে আমরা সামান্য সম্মান জানাচ্ছি। জানাবেন ইন্দ্রজিৎ ভট্টাচার্য, অন্যতম সম্পাদক। এই ভয়ঙ্কর গরমকে উপেক্ষা করে শুধুমাত্র কবিতার টানে আপনারা যারা এখানে এসেছেন, তাদের প্রত্যেকেই কবিতা কার্নিভ্যালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। কবিতা কার্নিভ্যাল সম্বন্ধে প্রথমে দুই একটি কথা বলি। সেটা হলো, কবিতা কার্নিভ্যাল কোনো পত্রিকা নয়, একটি সংগঠন। একটু আগে সঞ্চালক বলেছেন, কার্নিভ্যাল তার অর্থ যা বিচিত্র মানুষকে জড়ো করা এবং সেখান থেকে আনন্দ আহরণ করা। এর আগে আমরা নদিয়া জেলা কার্নিভ্যাল করেছি। নদিয়া জেলার যতদূর পারা যায় সেই সমস্ত কবিদের নিয়ে তাদের সঙ্গে একটা প্রাণ থেকে প্রাণে কথা যাওয়ার উৎসব করার চেষ্টা করেছি। এর আগে হয়েছে নদিয়া জেলা কবিতা উৎসব, পশ্চিম মেদিনীপুর কবিতা উৎসব, দক্ষিণ 24 পরগনা কবিতা উৎসব, আজ মুর্শিদাবাদ জেলা কবিতা উৎসব হচ্ছে। এই উৎসব করে কবিতাকে আমরা ভালো লেখাতে পারি না। এই উৎসব থেকে ফিরে গিয়ে কেউ যে একটা দারুণ কবিতা লিখবে তা নয়, কিন্তু একটা অদ্ভুত যোগাযোগ তৈরি হয় আমাদের মধ্যে। এগোনোর ক্ষেত্রে এই যোগাযোগ সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে দরকার। আর এমন একটা বিষয়কে কেন্দ্র করে এতগুলো মানুষ জড়ো হয়েছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না হোয়াট ইজ পোয়েট্রি। আমরা কেউ সারা জীবন দিয়ে জানতেও পারবো না কাকে কবিতা বলে। একটা সার্থক কবিতা কি সারা জীবনেও পড়েছি কিনা কিংবা লিখেছি কিনা তার সদুত্তর হয়তো আমরা মৃত্যুর আগে দিতে পারবো না। তবু আমরা জড়ো হয়েছি। আমাদের মনে হয় যে কবিতা, আমরা কার্নিভ্যাল যে যাতে বিশ্বাস করি, কবিতা একটা সমভৌমিক স্ফটিক, যেটা মাঝখানে রাখা রয়েছে। আপনি সামনে থেকে যদি দেখেন তাতে দেখবেন বেগুনি আলোর বিচ্ছুরণ এবং আপনার ভাবে বেগুনিটি সত্য। উল্টো দিকে গেলে হলুদ আলোর বিচ্ছুরণ, সেটাও সত্য। বাঁদিকে গেলে নীল আলোর বিচ্ছুরণ, সেটাও সত্য। বয়স বাড়ার সাথে সাথে এই সত্যগুলো আমরা ক্রমাগত চিহ্নিত করতে থাকি। একেবারে ছোটবেলায় আমরা যখন শিক্ষান তিনদার তিনজন মাল্লা পড়তাম, তখন আমরা মনে করতাম যে ওটার মধ্যেই বুঝি কবিতা নিহিত রয়েছে। কিছুকাল পরে যখন আমরা মহিন্দ্রা মজুমদারের কবিতা পড়েছি কিংবা হাট কবিতা পড়েছি, তখন বকের পাখায় আলো লুকায় ছাড়িয়া বুকের মাঠ, সেই 7, 8, 9 মনে হয়েছে এটাই মানে সাংঘাতিক ভালো একটা কবিতা। কিছুকাল পরে যখন প্রশ্ন পড়েছি আমরা ভগবান তুমি তুমি দূত, তখন মনে হয়েছে ওটাই বোধ হয় কবিতা। এতদিন যেগুলো পড়েছিলাম সেগুলো কাঁচা ছিল, এটাই হয়তো ঠিকঠাক কবিতা। কিছুকাল পরে আপনি যখন মনীন্দ্র রায়, বুদ্ধদেব বসু, জীবনানন্দ সুধীন্দ্রনাথ পড়ছেন, তখন আমার মনে হচ্ছে যে একটি তারা এখনো আকাশে জ্বলছে, পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গধূলি গধীর মেয়েটির মতো। জীবনানন্দের এই পানির ভেতরেই হয়তো লুকোনো রয়েছে আসল কবিতা। বয়স বাড়ার সাথে সাথে এই আলোর বিচ্ছুরণের মতন কবিতার কনসেপ্ট ক্রমশ আপনি চেঞ্জ করতে থাকবেন। কিশোর বয়সে যাকে আপনার কবিতা বলে মনে হয়েছিল, যত বয়স বাড়বে, আপনার প্রাজ্ঞতা যত বাড়বে, তত সেই কনসেপ্ট থেকে আপনি এগোতে থাকবেন, নতুন নতুন একটা ভাবনার দিকে যাবেন, কিন্তু কিছুতেই বুঝে পাবেন না কাকে কবিতা বলে। দুষ্মন্ত শিকারে বেরিয়েছে, রথের উপরে রয়েছে, দূর থেকে দেখছে খানিক জায়গায় একটু ঘাস নড়লো। দুষ্মন্ত মনে করলো ওইখানে কিছু হরিণ রয়েছে। রথ চালিয়ে কাছাকাছি গিয়ে দেখলো ঘাসগুলো একেবারে নিশ্চুপ, এখানে কোথাও কোথাও হরিণ নেই। দূরে আবার দেখলো একটু ঘাস নড়ছে। দুষ্মন্ত আবার এগোলো। আমরা সারা জীবন ধরে কবিতার মতন কিছু বাক্যবন্ধের পেছনে ছুটতে থাকি, সারা জীবন ছুটতে থাকি, কিন্তু কোনোদিন নাগাল পাই না। এটাই সবচেয়ে বড় সত্য আমাদের জীবনে।
কিন্তু তার ভেতরেও কেন আমরা আছি? তার ভেতরেও কেন আমরা আছি? যে জিনিস নাগাল পাই না, বুঝে পাই না, এই যে বুঝে না পাওয়াটাই হলো সবচেয়ে বড় আনন্দ। ডাডাইজম চলে যাওয়ার পর মানুষ বিশ্বাস করত যে একটি কবিতার যে অংশটুকু আমরা বুঝতে পারি না, কবিতা আসলে সেখানেই নিহিত রয়েছে। কারণ এই না বোঝা অংশটা ক্রমাগত আপনার সঙ্গে রং পাল্টাবে বয়সের সাথে সাথে। বোঝা অংশ তো শেষই হয়ে গেল। একবার পড়ার পরে যে কবিতা আপনি বুঝে ফেললেন, সেটা বারে বারে আপনাকে প্রাণিত করবে। কেমন আপনার পাড়ার কোনো ছেলে, আপনি বাসে উঠে দেখবেন সেই ছেলে কি বাসে উঠেছে, তো তাকে বলেন যে কোথায় যাচ্ছি, সে বলবে যে শিয়ালদে যাচ্ছে। তার দিকে তাকালেন, কথা বললেন, শেষ, আপনি অন্য কাজ করতে থাকেন। আরেকদিন দেখলেন বাসে উঠেছেন, সেখানে একটা খুব সুন্দরী মেয়ে উঠেছে, খুব সুন্দরী, চোখের দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু তাকে আপনি চেনেন না। আপনি মেয়েটিকে দেখলেন, দুবার দেখলেন, তিনবার দেখলেন, ভুলে গেলেন, আপনি বসে বসে বাইরের দিকে তাকাতে থাকলেন। তৃতীয় দিন বাসে উঠেছেন, একটি মেয়ে উঠেছে, আপনার চেনা চেনা লাগছে। আপনার মনে হচ্ছে যে এই কি স্কুলে পড়তাম না, আপনি খালি চুপ করে আছেন, না না কলেজে হয়তো পড়তাম না, তাও না, চাকরির ক্ষেত্রে কখনো কি দেখা হচ্ছে। আপনার বাস স্টপ এসে গেল, আপনি নেমে গেলেন, কিন্তু এই মেয়েটি আপনাকে তোলপাড় করছে, অল্প চিনি অল্প না চিনি। হয়তো 15 দিন পরেও আপনার সামনে ভেসে উঠবে সেই মুখ, যে মুখ আপনি ভুলতে পারেননি 15 দিন। কবিতার অনেকটা সেরকম, কারণ খানিকটা কবিতার কাছে যেতে পারি, খানিকটা পারি না। তাই সারা জীবনে পারি না ভেতর দিয়ে যাত্রায় কবিতাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে সারা জীবন। সেই জন্য আমরা প্রায় 42 বছর আমি কবিতাতে পুঁথি দিয়েছি। আমার 33টা কাব্যগ্রন্থ রয়েছে। এবছর দিল্লিতে সারা ভারতবর্ষের যে ন্যাশনাল সিম্পোজিয়াম হয়, জাতীয় কবিতা উৎসব হয়, সৌভাগ্যক্রমে সারা বাংলা ভাষা থেকে আমি আমন্ত্রিত হয়েছি। তার একটা অসাধারণ কথা বলি আপনাকে, যে কান্নার কবি কবিতা বলে যাচ্ছে, খানিক পরে পড়ে যাচ্ছে মিথিলার কবি, খানিক পরে অন্ধ্রের কবি। আমার যখন টার্ন এলো, তখন যিনি ঘোষক তিনি বললেন যে এবার যিনি কবিতা পড়বেন তিনি সেই ভাষায় পড়বেন যে ভাষায় রবীন্দ্রনাথ লিখেছেন। আমি মঞ্চে দাঁড়িয়ে না অসাড় হয়ে যাচ্ছিলাম, পা থেকে মাথা অব্দি বিদ্যুৎ চমকাচ্ছে। এত এত মানুষের ভেতর, এত এত ভাষার ভেতর শুধুমাত্র উচ্চারিত হলেন রবীন্দ্রনাথ, এবং প্রায় 3.5 মিনিটের হাততালি, একটা হাততালিও আমার জন্য নয়, সবটুকু রবীন্দ্রনাথের পায়ে। আমরা যে কটা মানুষ এখানে বসে আছি, আমাদের সবচেয়ে গর্বের উত্তরাধিকার রবীন্দ্রনাথ যে ভাষায় কথা বলেছেন, আমরা সেই ভাষায় লেখালেখি করতে পারি। আমাদের অর্থকরী পড়ার জন্য কষ্ট করে উইলিয়াম রাদিচের মতন বাংলা ভাষা আয়ত্ত করার দরকার নেই। আমাদের দাসের দেশ বোঝার জন্য বাংলা ভাষা আয়ত্ত করার দরকার নেই। আমরা জন্মসূত্রেই এটুকু নিয়ে জন্মেছি এই পৃথিবীতে। এই পৃথিবীর বিরল থেকে বিরলতর প্রাণীদের মধ্যে আমরা একজন, আমরা বাঙালি। আমরা বাংলা ভাষায় লিখতে পড়তে পারি, তার থেকে বড় কথা আমরা রবীন্দ্রনাথের ভাষায় লিখতে পারি। আপনারা যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকেই স্বপ্নের ভেলা এবং কবিতা কার্নিভ্যালের সচল। আজ যে মুখোমুখি কথাটুকু হলো, আপনি বাড়ি চলে গেলেন আর কোনোদিন আমাদের কথা হলো না কবিতা নিয়ে, কোনোদিন কবিতা চর্চা বিষয়ে কোনোদিন আমাদের তর্ক হলো না, তাহলে আজকের এই অনুষ্ঠানের কোনো মূল্য থাকে না। বাড়িতে চলে গিয়ে কবিতা আবার চলে গেলে তাতে কিছু নয়। ওই যে কাছাকাছি টেনে বিসর্জন নাটকে জয়সিংহ অপর্ণাকে বলেছিল, অপর্ণা কাছে আয়, প্রাণ থেকে প্রাণে যাক কথা। আমরা এত দূর থেকে এখানে এসে দাঁড়িয়েছি 3টি মানুষ, শুধু আপনাদের প্রাণের কথা শোনার জন্য, কিংবা আমাদের কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং তার জন্য রয়েছে বাকি জীবনটা। এই বাকি জীবনে আমাদের মধ্যে সম্পর্ক থাকবে কবিতাকে কেন্দ্র করে। শুধু একটি মাত্র কারণের জন্য আমরা আজকে এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। আমাদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হোক, কবিতার কারণে আমরা একজন আরেকজন গায়ে আরো বেঁধে বেঁধে থাকি, একটা অন্য পৃথিবী তৈরি করার চেষ্টা করি। সকলকে আরেকবার শ্রদ্ধা জানাচ্ছি, মঞ্চে যারা রয়েছেন তাদের শুভেচ্ছা।